এই জাদুঘরটি দেখে অত্যন্ত অভিভূত হয়েছে। এখানে বিধৃত হয়েছে বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের মহৎ ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, ৭১, বিভিন্ন সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন এবং সর্বশেষে জুলাই আগস্টের মহান গণ অভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকারভাবে এখানে ধারণ করা হয়েছে। প্রথমে আমি বিগত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাবু নিতাই রায় চৌধুরীর অধীনস্থ বর্তমান বিএনপি সরকারের যে সংস্কৃতি মন্ত্রণালয়, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশের সঠিক ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরার জন্য। এটি দেখলে অশ্রু সম্বরণ করা অত্যন্ত কঠিন। যেভাবে এদেশের তরুণ, কিশোর, শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। যাদের বুক পকেটে এই চিঠি ছিল, তারা তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শহীদ হবার জন্যই রাজপথে এসেছি। তারা জানতো যে তারা মৃত্যুবরণ করতে পারে। হেসে হেসে তারা মৃত্যুর মোকাবেলা করেছে, জীবন দিয়েছে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্য। তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের লেখা চিঠি সমূহ এবং তৎকালীন রেয়ার যে ছবিগুলো, ফটোগ্রাফগুলো, সেগুলো এখানে সন্নিহিত রয়েছে। তাদের শহীদদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে, তাদের বাবা মার প্রতিকৃতি রয়েছে। শহীদ মিনারে যে বিশাল গণসমাবেশ হয়েছে এবং এই গণভবন উপলক্ষে ছুটে আসা লক্ষ কোটি মানুষের যে রাজপথের চিত্র, সেটিও অত্যন্ত মুন্সিয়ানার সাথে ধারণ করা হয়েছে। এর উদ্যোক্তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, সেই কল রেকর্ডও অবিকৃতভাবে এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। সেই উদাহরণে এখানে জাদুঘরের প্রত্যেকটি কক্ষে এই দেশের জনসাধারণ দেখতে পাবেন। এখনো কিছু কাজ বাকি রয়েছে, যেটা সংস্কৃতি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে করে এই দেশের মানুষ সেই ইতিহাসের একটি বাস্তব চিত্র তারা দেখতে পায়। এই করবে তিনি অন্য ধরনের একজন অনুপ্রাণিত মানুষ হিসাবে বের হয়ে আসবেন। কিভাবে ছোট ছোট শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, কিভাবে স্কুলের ছাত্ররা দুহাত প্রসারিত করে আবু সাইদের মতো, মুগ্ধর মতো, ওয়াসিমের মতো হাসতে হাসতে জীবন দিয়েছে। এই দৃশ্য দেখে সবাই আমরা অভিভূত হয়েছি। দেশবাসীও এটি দেখে অত্যন্ত অনুপ্রাণিত হবেন বলে আমার বিশ্বাস। এই জাদুঘরটি হবে বাংলাদেশের মানুষের জন্য, অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ। এই দেশে যে শেখ হাসিনা নামে একজন মাফিয়া নেত্রী ভুয়া পাতানো নির্বাচনের মাধ্যমে তার গোষ্ঠীর রাজত্ব কায়েম করেছিল, লুটপাট চালিয়ে গিয়েছে 16 বছর ধরে, তারও একটি চিত্র আপনারা দেখতে পাবেন। কিভাবে আপনারা দেখে অবাক হবেন, যাদেরকে তিনি হত্যা করেছেন সেই সব শহীদদের পিতামাতাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন যে তিনি খুঁজে বের করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সেই শহীদকে, অথচ তিনি ভালোভাবে জানেন যে তাদেরকে 2-4 দিন আগেই হত্যা করা হয়েছে। অভিনয়ে পারদর্শী এই নেত্রী
বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন। এবং এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ সকল পর্যায়ের মানুষ এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন। গণতন্ত্রকে বাংলাদেশের মাটিতে চিরস্থায়ীভাবে বজায় রাখার জন্য প্রতিটি নাগরিকের একটি কর্তব্য রয়েছে। সেই কর্তব্য পালনে আমরা সবাই যেন আগামী দিনে এগিয়ে আসতে পারি।